নিপুণ শিল্পীর অপূর্ব কারুকার্যে নির্মিত পুরনো এ বাড়ির এক একটি ভবনের সৌন্দর্য এক এক রকম। সুরম্য অট্টালিকার নকশা অবয়ব দেখলে যে কারো জুড়িয়ে যায় চোখ। ওই সময় কিভাবে এ পাহাড়ি ভবন নির্মাণ করা হয়েছে সেটাও যেন এক বিস্ময়। প্রায় 20 একর জমির উপর নির্মাণ করা হয়েছে এই জমিদার বাড়িটি। আব্দুল জব্বার মিয়া বাড়ি উপকূলীয় দ্বীপ জেলা ভোলার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে যেন আজও দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপত্যের অপূর্ব নিদর্শন আব্দুল জব্বার মিয়া বাড়ি। কালের সাক্ষী প্রায় 250 বছরের পুরনো ঐতিহ্যবাহী এ বাড়িটি জেলা সদর থেকে 24 কিলোমিটার দক্ষিণে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে অবস্থিত। প্রতিদিনে বিভিন্ন বয়সের দর্শনার্থী এ বাড়িটি দেখতে আসেন। বাড়িতে 2 থেকে 3 তলা সুরম্য 12টি অট্টালিকা রয়েছে, যেগুলো ইট, চুন, সুরকি দ্বারা তৈরি। ছাদে আড়াআড়িভাবে ব্যবহার করা হয়েছে লোহা ও সেগুন কাঠ। ঘরের মেঝে সাদা পাথরে মোজাইক করার মতো। বাড়ির সুউচ্চ সীমানা প্রাচীরও 35 ইঞ্চির মতো। বাড়িতে বসবাসকারীরা জানান ওই সময় মোজাইক পাথর ছিল না, এটা বিশেষ প্রক্রিয়ায় বসানো হয়েছে। বাংলা 1319 থেকে 1351 সালের বিভিন্ন সময় নির্মাণ করা হয় বাড়ির ঘরগুলো, যেখানে এখনো টানা পাখা জমিদার বাড়ির ঐতিহ্য বহন করছে। বাড়ির পেছনে রয়েছে বিশাল দিঘি, পুকুর ও শান বাঁধানো ঘাট। প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল জব্বার চৌধুরী সাহেব। তার 4 ছেলে। প্রথম ছেলে মরহুম ফজল আলী চৌধুরী সাহেব, দ্বিতীয় ছেলে খুরশিদ আহমদ চৌধুরী সাহেব, তৃতীয় ছেলে মরহুম নজির আহমদ চৌধুরী সাহেব, চতুর্থ এবং কনিষ্ঠ মরহুম মজিবুল হক চৌধুরী সাহেব। এখানে অনেক কলেজ হইতে আরও অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় আড়াইশো বছর। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও আব্দুল জব্বার মিয়া বাড়িটি এখনও সেই জমিদারি ঢঙে কালে সাক্ষী হয়ে সগর্বে দাঁড়িয়ে আছে।